আপনি কি জানেন খুব সাধারণ বাটা মাছ দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যায়? ঝাল, মশলাদার আর সর্ষের তেলের সেই দারুণ ঘ্রাণ। আজকের এই বাটা মাছের তেল ঝাল আপনার এক প্লেট ভাত বেশি খেতে বাধ্য করবেই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে বাটা মাছ ৪ থেকে ৫টা নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছটা সামান্য হলুদ, নুন আর ১ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাছগুলোর গায়ে তেল, নুন, হলুদ মেখে নিয়ে ৪ থেকে ৫ মিনিট রেখে দেব। এরপর বাকি উপকরণগুলো একে একে দেখে নেব। নিয়েছি একটা ছোট লম্বা করে কাটা আলু আর এরই সাথে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে ১ ইঞ্চি আদা, ২টো কাঁচা পাকা লঙ্কা আর ১ চামচ গোটা জিরে নিয়ে মশলাটা শিলপাটায় বেটে নিলাম। আপনারা মশলাটা মিক্সিং জারেও বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে কিছু রান্না আছে যা শিলপাটায় বেটে খেলে তার স্বাদ আলাদা মাত্রায় এনে দেয়। মশলাটা রেডি করে নিয়ে এরই সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর একটা ছোট টমেটো বাটা। এখন কড়াইতে তেল গরম করে এর মধ্যে বাটা মাছগুলো ভেজে নেব। বাটা মাছ হলো দেশি মাছের মধ্যে একটা, যা কম চর্বিযুক্ত বলে এই মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এরকম তাজা মাছ হলে তো কোনো কথাই নেই। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা থালায় উঠিয়ে রাখবো। এরপর একই তেলে দিয়ে দেব আলুর টুকরো। আলুগুলো এখন লালচে করে ভেজে নেব। আপনারা এই রান্নাটা আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সামান্য আলু দিয়েছি যাতে তরকারিটা পরিমাণে বাড়ে। আর মাছের সাথে আমার কাছে আলুটা কিন্তু বেশ লাগে খেতে। কড়াই থেকে আলুগুলো উঠিয়ে রেখে এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরের হালকা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। এরই মাঝে আরও 1 চামচ সর্ষের তেল যোগ করছি। তেলটা হালকা গরম করে নিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এরপর পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো বাটা। আর টমেটোটাও একই সাথে কষিয়ে নিয়ে সামান্য গুঁড়ো মশলা অ্যাড করব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ মতন হালকা গরম জল। গরম জলটা দিয়ে রান্নাটা 3 থেকে 4 মিনিট ঢেকে হতে দেব। 3 থেকে 4 মিনিট বাদে ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এই সময় ভাজা বাটা মাছগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা ঢেকে হতে দেব। মাছগুলোর সাথে এই সময় চিড়ে নেওয়া 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব। এবার ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে আর আলুটাও গলে গেছে। গরম ভাত আর পাশেই ঝাল ঝাল বাটা মাছ, আর কি কিছু লাগে? এখন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। মনে রাখবেন, রান্না শুধু পেট ভরানোর জন্য না, মন ভরানোর জন্য।